মহারাজ, তো যেহেতু মহাকালেশ্বর বিরাজিত আছেন উজ্জয়ন ধামে, তার সম্বন্ধে যদি একটু বলেন যে মহাকালেশ্বর বা মহাদেব, তার তত্ত্বটা কি, শিবজিকে বা তার পরিচয়টা? হ্যাঁ, শিবজির আর এক নাম হচ্ছে মহাকাল, মহাকালেশ্বর। যদিও ভগবানের একটি রূপ হচ্ছে কাল, কালরূপ। হ্যাঁ, ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন কাল রূপে সবাইকে আমি সংহার করি। আবার শিবজিও মহাকাল। ঠিক যেমন ব্রহ্মসংহিতা ব্রহ্মা বলেছেন ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগা। দুধ আর দইয়ের পার্থক্যটা কি? দুধ দই হয়, দই দুধে পরিণত হয় না। তাই বিষ্ণু কোনো কার্য সাধনের জন্য শিবত্ব প্রাপ্ত হন। তো যে কার্যে, যেমন ভগবানের ধামে সময় নিত্য, সেখানে কাল বলে কিছু নেই। তো ভগবান যখন এই জড়জগতে ইক্ষণ করেন বা দৃষ্টিপাত করেন, ইক্ষণ মতে জ্যোতি, জ্যোতি অর্পণ দর্শন করেন, তখন এই জগৎ সৃষ্টি হয়। সেই জন্য শিবজগৎ জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতি, ভগবানের যে জ্যোতি, ভগবানের ইক্ষণকে জ্যোতি বলা হয়। এবং এই জগৎটা সৃষ্টি হচ্ছে জ্যোতির্লিঙ্গ থেকে, অর্থাৎ ভগবান বিষ্ণু শিবের মাধ্যমে এই জগতে সৃষ্টি করছেন, শিব এবং মহামায়ার মাধ্যমে। হ্যাঁ, ব্রহ্মসংহিতায় সেটিও ব্রহ্মা সুন্দর করে বলছেন সৃষ্টি স্থিতি পালন সাধন শক্তির একা ছায়া ওজস্ব ভুবনানি বিভর্তি দুর্গা। যদিও ভগবান সৃষ্টি স্থিতি পালন সব কিছু মালিক, কিন্তু তিনি এই কাজটা করেন দুর্গা দেবীর দ্বারা। কীরকম? ছায়া শক্তির মতো। যেমন আমাদের ছায়া আমাদের ইচ্ছা মতো চলে, তো দুর্গা দেবী বিষ্ণুর ইচ্ছা মতো কাজ করেন। তাই এই জগতে ভগবান বিষ্ণু এই জগতের কাজটা শিব এবং তার পত্নী দুর্গার দ্বারা করেন। ঠিক যেমন ধরুন, আমেরিকায় একজন কোনো বড় লোক বসে আছেন, আমাদের দেশে কোনো একটা বড় কোম্পানি বানাবেন, সে আমেরিকার লোকের এখানে আসার সময় নেই। তিনি কি করবেন? এখানে ভারতীয় কার্যক্রমকে চালানোর জন্য একজন ম্যানেজিং ডিরেক্টর রেখে দেবেন, তিনি সব কিছু করবেন। এবং অফিসের যাদের চাকরি দেওয়া, তাদের চাকরি নিয়ে নেওয়া, কাজকর্ম সব উনি করেন। কিন্তু এই যে কর্মচারী, হাজার হাজার কর্মচারী, তারা আমেরিকায় যে মালিক তাকে কোনো দিন দেখেনি। তারা কি মনে করবে? এই কোম্পানির মালিক হচ্ছেন এই ম্যানেজিং ডিরেক্টর। তো সেই জন্য এই জগতের লোক শিব এবং পার্বতীকে তাকে এই জগৎ যখন চালনা করছেন, তারা মনে করে এই জগতের কর্তা, এক হিসেবে তারা ঠিক। কিন্তু তাদের উপরে কর্তা হচ্ছে বিষ্ণু। তারা এখানকার যে ম্যানেজিং ডিরেক্টর, যেমন সেই মালিকের নির্দেশনা অনুসারে কাজ করেন। শিব এবং পার্বতী ভগবানের বিশ্বস্ত সেবক হওয়ার জন্য তাদেরকে এই সমস্ত জগৎ চালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। তাই এই জগৎ শুরু হয় কাল দিয়ে, এবং কালের মাধ্যমে শেষ হয় সময়। তো শিবজিকে বলা হচ্ছে মহাকাল, অর্থাৎ এই জগৎ এই সৃষ্টির দায়িত্ব, ধ্বংসের দায়িত্ব তিনি নিচ্ছেন। জ্যোতির্লিঙ্গম, এটা খুব বিজ্ঞানসম্মত যে এই লিঙ্গমের মাধ্যমে সৃষ্টি হয়। লিঙ্গম সম্বন্ধে আরেকটা কথা হচ্ছে, লিঙ্গ মানে হচ্ছে আকৃতি, আকার। তো জ্যোতির্লিঙ্গ, তিনি জ্যোতির রূপ, অর্থাৎ তিনি এই জগৎটাকে সৃষ্টি করেন ভগবানের ইচ্ছা অনুসারে। তাই আমরা দেখি লোকজন শিবের কাছে যায় অনেক কিছু প্রার্থনা করার জন্য, এবং শিবজি সন্তুষ্ট হয়ে দেন, কেন তার না দেওয়ার কিছু নেই। তিনি কৃষ্ণ ভক্তদেরকে এত ভালোবাসেন, যে যা চায় সঙ্গে সঙ্গে তা দিয়ে দেন। তবে শিবজি খুব একটা বিচার করেন না, যে যা চায় সঙ্গে সঙ্গে দিয়ে দেন। তিনি ভগবানের সেবায় এত ব্যস্ত থাকেন, যে যা চায় সঙ্গে তার বিরক্ত না হোক, হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও। কিন্তু ভগবান বিষ্ণু সেটা আবার দেন না। যেমন মায়ের কাছে, বাবার কাছে কোনো ছেলে যদি কিছু চায়, সেটা যদি তার ক্ষতিকারক হয়, সেটা দেন না। চৈতন্য চরিতামৃতে সেটা বর্ণনা করা হচ্ছে যে আমাকে ভজনা করছে, আবার বিষয় সুখ প্রার্থনা করছে, অর্থাৎ অমৃত ছেড়ে বিষ প্রার্থনা করছে।
তো ভগবান বলছেন আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দেব, স্বচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। তো ভগবান বিষয় দেন না। তবে হ্যাঁ, দেবতাদেরকে কৃষ্ণ বলছেন কাঙ্ক্ষদং কর্মণাং সিদ্ধি যজন্ত ইহ দেবতা। যারা তৎকালিক ফল পেতে চায় তারা এই জগতের দেবতাদের পূজা করে। ইফিন দেবতাদের যিনি লিডার, দেবতাদের দেবতা, তিনি হচ্ছেন মহাদেব। তাই আমরা মহাদেবের কাছে আমরা যা চাবো তাই পাবো, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস চাওয়া উচিত, সেটা কি? কৃষ্ণ ভক্তি। ঠিক যেমন গোপীরা পার্বতীর কাছে চেয়েছিলেন তেরা যে কৃষ্ণকে স্বামীরূপে পান। তাই শিবজির কৃপায় এখন মহাকালের কৃপায় মধ্যপ্রদেশে এখন অনেক প্রচার হচ্ছে, কৃষ্ণ ভক্তি গ্রহণ করতে পারছে মানুষ। জয় মহাদেব। আমরা নবদ্বীপ মায়াপুর ধামে আছি, এখানেও মহাদেবের বিভিন্ন জায়গা আছে, ক্ষেত্র আছে। মহাদেব নিজে সবার কাছে গিয়ে গৌর নাম, গৌরাঙ্গ নাম কীর্তন করছেন।